দেখো বন্ধুরা, আমি এইভাবে একটা হাতা কেটে নিয়েছি। এটা একটুখানি জোড়া পড়েছিল, তো দেখো আমি এইভাবে পার্টিকুলার এইভাবে জুড়িয়ে এর উপর থেকে এইভাবে কাপড়টাও জুড়িয়ে নিয়েছি। দেখো এইভাবে আমি এগুলো জুড়িয়ে নিয়েছি এবং এই হাতার দুটোরই হাতার মাঝখানটা বের করে নিচ্ছি। এইভাবে আমি হাতার মাঝখানটা বের করে নিচ্ছি এবং আমি একটা মার্ক করে নিচ্ছি। আমি এই পাশটা চাপ দিয়ে করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এই ভিডিওটা আর দেখানো হলো না, এটা আমি সেলাই করে নিয়েছি পুরোটা চাপ দিয়ে। এবং এখান থেকে এতটার আমি মাপ নিয়ে নেব। এখান থেকে আমার 1/2 ইঞ্চি বাদ যাবে এবং এটা সেলাই হবে জন্য আমার 1/2 ইঞ্চি বাদ যাবে। তো দেখো টোটাল আছে আমার এখানে 11.5। তো এই নিচের 1/2 ইঞ্চি আর ওপরের 1/2 ইঞ্চি বাদ দিলে হয় 10.5। তো 10.5 হচ্ছে। আমি একটা এরকম পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারটি লম্বায় আছে 10.5-এর একটু বেশি, চওড়ায় আছে 3 ইঞ্চি। তো দেখো আমি এবার পেস্টিং পেপারটিকে এইভাবে আমি এবার হাফ করে নিয়েছি। 10.5 থেকে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো আমি 10.5-এর 3 ভাগ করব। 10.5-এর 3 ভাগ করলে হয় 3.5। তো আমি এখানে 3.5 ভাগ করে দেখো আমি এইভাবে এটাকে মার্ক করে নিলাম এবং এর যেটা মাঝখান এইভাবে আমি এটাকে একটা মার্ক করে নিলাম। 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি এবং এপাশে 1/2 ইঞ্চি মিলে এটা 1 ইঞ্চি হয়ে যাবে। I never stop to see you cry. I never listen to your tears and praise. Oh no, I never stop to see you try. I never listen to the words you say. Oh no, I never look your eyes of sorrow. I never listen to your cries of pain. You get the love and I don't care. I'm something. দেখো এইভাবে আমি এটা কেটে নিলাম। এবার আমরা এভাবে এটাকে পুরোটা কেটে নিচ্ছি। এভাবে একটি লাইলিনের কাপড় নিয়ে তার উপর পেপার পেস্টিংটাকে বসিয়ে 1/2 ইঞ্চি করে চারিদিক থেকে বেশি করে রেখে আমি এভাবে কেটে নিলাম। এবার একদম ধার দিয়ে এটাকে আমি দুপাশ থেকে সেলাই করে নেব। তো একটু সরে যেতে পারে, মাঝখানে মাঝখানে একটু করে পিন দিয়ে সেট করে নিতে বা একটা রাফ সেলাই দিয়ে নিলেও ভালো হবে। তো ওই পর্যায়ে বন্ধুরা, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কী রকম দেখতে চাও। তো চলো এবার আমি এভাবে এটাকে পুরোটা সেলাই করে নিচ্ছি। একদম হাফ কর্নার থেকে একদম এক চাপ দিয়ে, যেটাকে বলে এক চাপ, তো সেইভাবে আমি এটা সেলাই করে নিলাম। এবার আমি পুরো পাশ যে 1/2 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম সেটাকে দিয়ে পুরো মুড়িয়ে পাকা করে নেব। পেপার পেস্টিংটাকে পুরোটা চারিদিক থেকে সেলাই করে নেব। আগে আমি দুপাশ থেকে মুড়িয়ে নিচ্ছি।
মাথাটা এই মুহূর্তে মোড়াচ্ছি না, কারণ যখন আমি বসাবো তখন তাহলে অসুবিধা হয়ে যাবে। এবার আমি হাতাটা এইভাবে হাত পেস্টিংটাকেও যেটা আমি বানিয়ে নিয়েছি মাঝ বরাবর, সেটাকে এইভাবে আমি একটু মার্ক করে নিলাম। এবার একদম হাতার যে মাঝ বরাবর সেই বরাবর ওটাকে পিন সেট করে আমি বসিয়ে নিচ্ছি আবার। তো এই পর্যায়ে রাফ সেলাইও দিতে পারো বা এইভাবে আমার মতো করে পিনও দিয়ে নিতে পারো। তো আমি পেস্টিংটাকে যেভাবে যেই সেলাই দিয়ে আমি ওটাকে স্টিচ করে নিয়েছি, তো সেম ওই সেলাইয়ের উপর থেকে এভাবে সেলাই করে নিয়েছি আমি এটাকে। এবার পিনগুলো খুলে নেব, নিয়ে দেখো আমি এবার এই মাঝখানগুলো একটু কেটে দেব। তো কিভাবে কাটছি সেটা একটুখানি খেয়াল করো। তো দেখো এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি আস্তে আস্তে করে, যেন বেশি কাপড় কেটে না যায় এবং যে সেলাইগুলো রয়েছে সেলাইগুলো যেন কোনো রকমভাবে কেটে না যায়। পেস্টিংয়ের থেকে যেন সামান্য একটু একটু করে যেন বাড়তি থাকে কাপড়টা, একদম ধার দিয়ে কাটবেন না। আমি কিন্তু একটু একটু করে বাড়তি রেখে দিয়েছি। এবার পুরোটা এরকম ছোট ছোট করে কাট দিয়ে নেব, তাহলে আমাদের উল্টানোর সময় কোনাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখো এইভাবে আমি মাথাগুলো পুরো বের করে নিচ্ছি এবং হাতের আলতো চাপ দিয়ে দিয়ে আমি এগুলোকে বসিয়ে সেট করে নিচ্ছি। তো কাঁচির মাথা বা অন্য কোনো স্ক্রুড্রাইভার দিয়ে মাথাগুলোকে একটু বের করে নিলে ভালো হবে। তো এবার আমি এই মাথাগুলোতে পাইপিং সেট করে নেব। তো আমি পাইপিং সেট করে নিয়েছি, এখানে আমি ব্রোকেডের পাইপিং নিয়েছি, পাইপিং নিয়ে মাথাগুলো সেলাই করে রেখেছি। তো এইভাবে আমি পাইপিংটা সেট করে নেব, একদম ধার থেকে আস্তে আস্তে করে সেলাই দিয়ে পাইপিংটা আমি সেলাই করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে করে করলে ভালো হবে, এখানে তাড়াহুড়ো করলে কিন্তু সেলাই ফলস খেয়ে যাবে। তো একটু ধীরে ধীরে করে এখানটা সেলাই করে নিচ্ছি। তো আমার ওই পাশটা হয়ে গেছে, এবার আমি নিচের দিক থেকে আরেক পাশে এইভাবে পাইপিং বসিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি ধীরে ধীরে সেলাই করে পাইপিংটা পুরো সেট করে নেব। পুরো ভিডিওটি দেখো আমি কতটা সুন্দর করে করেছি এবং পুরো নিখুঁতভাবে পুরোটাই আমি দেখিয়েছি। তো পুরো ভিডিওটি দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে, স্টেপ বাই স্টেপ আমি পুরোটা দেখিয়েছি এখানে। তো আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ধারের থেকে সরে গেলে, যেহেতু এটা হাতা বাইরে থাকবে, দেখতে বাজে দেখাবে। তো এখানে যে পিছনের দিকে যে মাথাটা রয়েছে সেটাকে সেট করে নিয়ে তবে এইভাবে সেলাই করতে হবে এবং মাথাটা ঘুরিয়ে নিলে একদম পুরোপুরি মাথাগুলো পাকা হয়ে যাবে। এবার আমরা যে বরফি ডিজাইনটা করেছি তার মাথাগুলোকে এরকম জয়েন্ট করে চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে আমি এর উপরে শো বোতাম বসিয়ে নেব। তো এখানে তোমরা বোতাম, কাঠের বোতাম যে কোনো কিছু দিতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই লাইক করো।